Ajmeri 24 TV. Subscribe now. Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, faqad qala Allah tabaraka wa ta'ala: Ya ayyuhalladhina amanu ittaqullah وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم: إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নামাজে আমরা যে দুরূদ শরীফ পড়ি এটা সবাই পারেন? কারা কারা পারেন? তাহলে জোরে আওয়াজ করে বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا. جورے جورے محبت الشتى. حسنت جميع خصاله صلوا عليه. جلتا ہوا شمعه ارمان محمد کا جلتی ہے سینے میں پروانہ محمد کا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم আজকের সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের এই পূর্ব বাড্ডায় নুরুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার অনেক গুনাহ থেকে হেফাজত করে দুনিয়ায় জান্নাতের এই বাগানে কোরআনের মজলিস, নুরানি মজলিস
উলামায়ে কেরামের সোহবতে কিছু সময় বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার, আমলের নিয়তে শুনবার বসবার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আমরা দিল থেকে মন খুলে প্রাণ ভরে আকাশ বাতাসকে মুখরিত করে একবার কালিমাতুশ শুকুরের আওয়াজ আরশে আজিমে পৌঁছায় দেই। সকলে রাজি আছেন তো? তাহলে খুশির আওয়াজের সাথে একবার সমস্বরে সুউচ্চ আওয়াজে আসুন কালিমাতুশ শুকুর আদায় করি। আলহামদুলিল্লাহ। হয় নাই? আরেকবার আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ধ্বনির দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কারণ এই আল্লাহু আকবার ধ্বনির ভিতরে আল্লাহ পাক এমন স্পিরিট রেখেছেন, এমন শক্তি রেখেছেন, এমন পাওয়ার রেখেছেন যে আল্লাহু আকবার ধ্বনি যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে দিয়েছেন তো কাফেরের দল লুটা গটি বাটি সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে, ময়দান থেকে ভেগে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? আমাদের শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের পূর্ণভূমিতে এসে যখন আল্লাহু আকবারের ধ্বনি লাগাইলেন, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আর এর স্পিরিট আর এর পাওয়ারে গৌর গোবিন্দের আস্তানার গম্বুজগুলো থরথর করে উপর থেকে ভেঙে জমিনে পড়ে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। ঠিক কিনা? আপনাদের যে স্পিরিট কমছে, স্পিরিট এখন বাড়ার কথা না? জুলাই আগস্টের বিপ্লবের পরে মুসলমান বাঙালি আপনার স্পিরিট তো আগের চাইতে শতগুণ নয় হাজার গুণ বাড়ার কথা। আপনার স্পিরিট কমলো তার কারণ কি? যুদ্ধ শেষ হয়েছে, বৈষম্য দূর হয়েছে, এখনো মুসলমানদের সাথে বৈষম্য চলছে কি চলছে না? চলছে কি চলছে না? ওই উপদেষ্টাদের মধ্যে এখন মুসলমান নামদারি প্রায় চিহ্নিত কিছু কুলাঙ্গার, চিহ্নিত কিছু নাস্তিক, চিহ্নিত কিছু মুরতাদ উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকানো হয়েছে, যারা মুসলমানদের ঈমান আকীদার সাথে, মুসলমানদের তাহজিব তামাদ্দুনের সাথে, মুসলমানদের চিন্তা চেতনার সাথে অতীতে গাদ্দারি করেছে, মুসলমানদের ঈমান নিয়ে তামাশা করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে। এমন চিহ্নিত যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজন, একজন হলো ফারুকী চলচ্চিত্র নির্মাতা, যে কিনা মুসলমানদের সন্তানদেরকে সমকামিতা প্রমোট করার জন্য বাংলাদেশে নাটক তৈরি করেছে, সিনেমা তৈরি করেছে, এমন অনেক অনেক বই পুস্তক এবং এই নাটকের মাধ্যমে বাংলাদেশের ট্রান্সজেন্ডার, বাংলাদেশের সমকামিতা, বাংলাদেশে নারীবাজি, বাংলাদেশে মদ জুয়ার অবাধ বিচরণের একজন প্রমোটকারী যে সে হলো ফারুকী, মুস্তফা সারওয়ার ফারুকী। মুস্তফা সারওয়ার ফারুকীকে আজকে আমার যুবক তরুণদের রক্তের বিনিময়ে স্বাধীন পাওয়া এই বাংলার মসনদে তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মুস্তফা সারওয়ার ফারুকীকে অচিরেই উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে। বাংলার তমাল ছেলেরা নতুবা আরেকবার 5ই আগস্ট আরেকবার জুলাইয়ের বিপ্লব করতে রাস্তায় নামতে বাধ্য হয়ে যাবে। কারা কারা তৈরি আছো? দাঁড়াও, আল্লাহু আকবার। কারা কারা তৈরি হাত দেখো। মুসলমানদের রক্তের সাথে বেঈমানি চলতেছে,
গাদ্দারি চলতেছে। আমরা তোমাদেরকে আমাদের দেশকে ইজারা দিয়ে দেই নাই, আমাদের ইমানকে ইজারা দিয়ে দেই নাই, আমাদের তাহজিব তামাদ্দুনকে ইজারা দিয়ে দেই নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদের কাছে ইজারা দিয়ে দেই নাই যে তোমরা যা মন চাইবে তাই করবে, আর আমাদের সন্তানদেরকে যা ইচ্ছা তাই শিখাবে। ব্যাঙ্গের লাভ আর হাট্টিমাটিম একদম বাগদুম শিখাইয়া নাস্তিক বানাইবা, মুরতাদ বানাইবা, সমকামী বানাইবা, ট্রান্সজেন্ডার বানাইবা। বাংলার জমিনের দামাল ছেলেদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এটা কোশ্চিন কালেও করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? মুসলমান যুবক তোমাদেরকে বলবো, আগামীর যুদ্ধের জন্য প্রস্তুতি হও। আগামীর যুদ্ধ হবে তোমাদের সংস্কৃতির আন্দোলনের, আগামীর যুদ্ধ হবে তোমাদের দেশে ইসলামকে টিকিয়ে রাখার যুদ্ধ, যেন তোমার ঈমান কেউ ছিনিয়ে নিতে না পারে। কথা ঠিক আছে? যেন তোমার ঈমানকে কেউ হরণ করতে না পারে। কোন ইহুদির দূষণ, কোন খ্রিস্টানদের দালাল, কোন ব্রাহ্মণ্যবাদের দালাল যেন বাংলার জমিন থেকে মুসলমানদের ঈমান ছিনিয়ে নেওয়ার পায় তারা আর নতুন করে করার দুঃসাহস না দেখাতে পারে। তোমাদেরকে নিজেদের ঈমানই বলে বলিয়ান হতে হবে, সদা জাগ্রত থাকতে হবে। তোমাদেরকে ঈমান বাঁচানোর আন্দোলনে আগামী দিনে শরীক হওয়ার অগ্রিম দাওয়াত দিতে চাই। কারা কারা ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়বে? তৈরি আছেন? ঈমান মজবুত করতে হবে। কি মজবুত? কি মজবুত? ঈমান মজবুত করতে হবে। কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কার মতো ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। আল্লাহ বলেন, আর যখন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তখন তারা বলে আমরা কি ওদের মতো নির্বোধ? আমরা কি ওদের মতো বুদ্ধিহীন? জ্ঞান বিবেক নাই আমাদের? আমরা তাদের মতো ঈমান আনবো? অত সাহাবায়ে কেরামের ঈমান হলো এই উম্মতের জন্য ঈমানের মাপকাঠি। কিসের মাপকাঠি ভাই? ঈমানের মাপকাঠি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যে ঈমানের মাপকাঠি কেমন হওয়া উচিত। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন ছোট্ট তরুণ বয়স থেকেই সত্যপ্রেমী ছিলেন। হকের পথে, সত্যের পথে নিজেকে চালানোর জন্য অন্বেষণ করতেন কোথায় হক আছে, কোথায় হক আছে। এই ছোট্ট অবস্থা থেকে, শিশু থেকে, বয়স থেকে পার হয়ে এরপরে যখন শৈশব কৈশোরে আসলেন, আসার পরে সংবাদ পাইলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী। এই সত্য নবীর আগমন পৃথিবীতে ঘটেছে। তিনি চিন্তা করলেন আমি কি করব? এই সত্য নবীর দরবারে যাব এবং সত্য নবীর উপর ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন মনে মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি বলবেন? আবার বলেন কি বলবেন? হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বন্ধুরা আমার বড়ই খুশি। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। মনে মনে ঈমান নিয়ে আসছেন আল্লাহর নবীর প্রতি। ঈমান গ্রহণ করছেন আল্লাহর প্রতি, ঈমান গ্রহণ করছেন আখিরাতের প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 বিষয়ের উপর ঈমান। আল্লাহর প্রতি ঈমান, আর রাসূলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান,
ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান এবং পরকালে আল্লাহর দরবারে আবার হাজির হতে হবে, আমাদেরকে পুনরুত্থান করবে, এই সকল বিষয়ের প্রতি ঈমান একজন ঈমানদার মুসলমানকে মুকাম্মাল পরিপূর্ণ ঈমানদার বানায়া দেয়। হযরতে আব্দুল্লাহ যুলবাজাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ভিতরে ঈমানের আগুন ধাউ ধাউ করে জ্বলে, ঈমানের আগুন ধাউ ধাউ করে জ্বলে, প্রকাশ করতে পারেন না, নীরবে নিভৃতে গোপনে গোপনে ঈমানকে চর্চা করেন, কারো কাছে বলতে পারেন না, কারণ পরিবেশটা তো এরকম নাই। যদি ঈমানের কথা জানতে পারে তাকে আর আস্ত রাখবে না, সোজাসুজি আয়না ঘরে ঢুকাইয়া দিবে। কথা ঠিক কিনা? আমার দলের বিরুদ্ধে কথা বলো, সুতরাং বাহিরে থাকার কোন অধিকার তোমার নাই, যাও আয়না ঘরে। আজ থেকে সেই ১৫০০ বছর আগেও যখন জাহিলিয়াতের যুগ ছিল, যদি কেউ জানতো লোকটা ঈমান গ্রহণ করছে, আহলে কুফার মক্কার কুরাইশরা ওই লোকটাকে আর সদাচরণ বিচরণ করতে দিত না, সঙ্গে সঙ্গে তার উপর জুলুম নির্যাতন এর স্টিম রুলার চালাইয়া দিত। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন, আগুন তো ভিতরে তো আগুন, এই আগুন তো ধামাচাপা দিয়ে রাখা যায় না, যদিও কিছুদিন সাইপাসের পিছনে পড়ে থাকে, একটা সময় কিন্তু আগুন আপন তেজ দিয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন দীর্ঘদিন পর্যন্ত নিজের ঈমানটিকে ধামাচাপা দিয়ে রাখলেন, আর পারে না, আর পারে না। আমাদের দেশেও বর্তমানে ঈমানদারদেরকে দাবায় রাখার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার জন্য, আলেম ওলামাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য প্রায় তারা হচ্ছে ওই দিল্লি থেকে কলকবজা লড়াইছে, ওই ওয়াশিংটন থেকে কলকবজা লড়াইছে। সেই যুগে এমনই হইতো, তারা চায়, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীন ইসলাম কোরআনকে এই জমিন থেকে নিবাইয়া দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন না না, কোন অবস্থায় সম্ভব না। আল্লাহ বলেন তোরা যতই নিবাইতে বন্ধ করতে চাস, আমি আল্লাহ এই দ্বীন ইসলাম ঈমানের আন্দোলনকে সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের আগুন হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইনের অন্তরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে। একদিন হিম্মত করে, সাহস করে, ছোট্ট বাচ্চা, একেবারে ছোট অবস্থায় বাবা ইন্তেকাল করে গেছেন, চাচার সংসারে লালন পালন আর প্রতিপালিত হচ্ছেন। এই সন্তান সাহস করতে পারে না, কেমন করে চাচার কাছে বলবো। একদিন হিম্মত করে ঈমানের আগুনে যখন তার অন্তরকে ভেদ করে চলে আসছে, একদিন গিয়ে চাচাকে বলে, চাচা একটা কথা বলতাম, যদি আপনি গ্রহণ করতেন। বলো বলো, কি কথা বলতে চাও, বলো না শুনি। বলে, চাচা শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আখিরি নবী। আমাদের ওই নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। কথা ঠিক কিনা? যেই নবীর জন্য এই দুনিয়া বানানো হইল, যেই নবীর জন্য আখিরাত বানানো হইল, যেই নবীর জন্য জান্নাত বানানো হইল, যেই নবীর জন্য দুনিয়ার এত কিছু নাজ নেয়ামত আল্লাহ দিলেন, ওই নবীকে পাইয়া, ওই নবীর উম্মত হইয়া আপনি আমি খুশি তো? খুশি তো? वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा
नबी है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने के लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे बोलें अल्लाहु আকবার। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন মনে আসেনি কথা, চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। একটা সময় যখন নিজের ভিতরের ঈমানের আগুন আর দাবায় রাখতে পারেন না, আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এবার চাচার সামনে গিয়ে বলেন, চাচা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, তিনি আখিরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না, তিনি সত্য নবী। আমি ওই নবীর প্রতি ঈমান এনেছি, আপনাকেও দাওয়াত দিলাম, আপনিও ওই নবীর প্রতি ঈমান গ্রহণ করেন। সুবহানাল্লাহ। চাচা আব্দুল্লাহ যুল বাজাদাইনের এই সংবাদ, এই খবর আর এই দাওয়াত পাওয়ার পরে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বলে কি, বাপ দাদার ধর্মে চুন কালি মেখে নতুন ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। চাচা ইসলাম কবুল করবে তো দূরের কথা, এবার উল্টা আব্দুল্লাহ যুল বাজাদাইনের উপর নির্যাতনের স্টিম রুলার চালালেন, বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিলেন। বলে দিলেন, যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, এই বাড়ি থেকে ত্যায্য করে দেওয়া হবে, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলে, চাচা আমার জীবন যাবে কিন্তু মুহাম্মদের কালিমায় ঈমান ছাড়ব না। যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান আমি ছাড়তে পারবো না, প্রয়োজনে আমি ঈমানের উপর থেকে শহীদ হয়ে যাব। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন নিজের অবস্থানে অটল অনল ইস্তেকামাতের সঙ্গে তিনি যখন নবী চলাতার সাথে নিজের ঈমানের উপর কায়েম রাখলেন থাকলেন, এবার চাচা বিভিন্ন রকমের চেষ্টা ফিকির করার পরেও যখন আব্দুল্লাহ যুল বাজাদাইনকে ফিরাইতে পারলেন না, এবার তিনি চিন্তা করলেন আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আর বাড়িতে রাখা যাবে না, তাহলে জাত যাবে। কি যাবে? জাত যাবে। জাত যাবে, আর তাকে বাড়িতে রাখা যাবে না। তাই আব্দুল্লাহ যুল বাজাদাইনকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে। এমনকি যাওয়ার পথে চাচা বলে, তোমার গায়ের মধ্যে যেই জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলোও আমার কেনা, আমার টাকায় দেওয়া, সুতরাং এই জামাগুলোও তুমি নিয়ে যেতে পারবে না। এমন একটা পরিস্থিতি হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইনের জীবনে নেমে আসলো ঈমান গ্রহণ করার কারণে। চাচা এতটাই কঠিন হৃদয়ের মানুষ, সত্য সত্যই হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইনের শরীর থেকে কাপড়গুলো ছাড়িয়ে নিল। এমনকি যুবক মানুষ, তার লজ্জাস্থান ঢাকার মতো যেই কাপড়টা ছিল, সেই লজ্জাস্থান ঢাকার কাপড়টা পর্যন্ত শরীর থেকে ছাড়িয়ে নিল। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রাখছিলেন, আল্লাহ তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আজকে পরনের কাপড়টাও আমি বাড়ি থেকে নিয়ে যেতে পারি না। যুবক মানুষ লজ্জায়, যখন তার লজ্জায় স্থান প্রকাশ পেয়ে গেছে, একজন পুরুষের জীবনে, একজন মহিলার জীবনে, একজন মানুষের জীবনে এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? তার লজ্জায় স্থান প্রকাশ পেয়ে যাওয়া। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন মাকে ডাক দিয়ে বলেন, মা
ঈমান আনার কারণে আমি আজকে নিজের কাপড়টাও নিয়ে যেতে পারি না। তুমি লজ্জা স্থান নিবারণের জন্য যদি আমাকে একটা কাপড় দিতা। মা দুঃখিনী সন্তানের এই অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারেন নাই। ঘর থেকে একটা কাপড়, একটা কম্বল অথবা একটা চাদর 2 টুকরা করে আব্দুল্লাহ যুল বাজাদাইনের দিকে ফিক্কা দিলেন। রে সন্তান, তোর লজ্জা স্থান হেফাজত কর। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন কাপড়ের একটা টুকরা দিয়া, একটা অংশ দিয়া নিজের লজ্জা স্থান হেফাজত করলেন। আর আরেকটা টুকরা গায়ের মধ্যে জড়াইয়া আল্লাহ তাআলার জিকির নিয়া আল্লাহর রাসূলের দরবারে চললেন মদিনাতুল মুনাওয়ারায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে গিয়া পরনের কাপড়টাও আনতে পারি নাই। আমি বহু দূর থেকে এসেছি, শুধু আপনার সংবাদ পেয়ে ঈমান গ্রহণ করেছি। আমার নাম আব্দুল উজ্জা। জাহিলিয়াতের যুগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। 2 টুকরা কাপড় যেহেতু পরেছেন, এজন্য সাথে জুড়িয়ে দিয়েছেন যুল বাজাদাইন। হযরতে আব্দুল উজ্জা এখন আব্দুল্লাহ যুল বাজাদাইন হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আসহাবে সুফফার মধ্যে আব্দুল্লাহকে নিয়ে যাও। ভিতরে ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলে। সাহাবায়ে কেরামকে বললেন, কোরআন শিখাও আর কোরআন পড়াও। আব্দুল্লাহ যুল বাজাদাইন কোরআন তেলাওয়াত শিখলেন। আর এত জোরে জোরে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়, আর এই তেলাওয়াত যে করে যে শুনে, আল্লাহ পাক তার ঈমানের মধ্যে জিয়াদাতি করে দেন। আল্লাহ তার ঈমান বাড়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন এত জোরে জোরে কোরআনে কারীমের তেলাওয়াত করেন, কখনো কখনো আল্লাহর জিকির করেন এত জোরে জোরে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দিলেন, নবী হে, আব্দুল্লাহ যুল বাজাদাইন এত জোরে জোরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, এত জোরে জোরে আল্লাহর জিকির করে, তার জিকিরের কারণে, তার তেলাওয়াতের কারণে আমরা তো কি করতে পারি না, ঘুমাইতেও পারি না, আমরা অন্যান্য ইবাদত করতে পারি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে বাধা দিও না, কারণ তার ঈমানের বড় দাম। এই ঈমান আনতে গিয়া নিজের কাফনের কাপড়টাও আনতে পারে নাই, লজ্জা স্থান নিবারণ করতে পারে নাই। বড় দাম দিয়ে ঈমান কিনেছে আল্লাহর কাছ থেকে, তাকে তার অবস্থায় ছেড়ে দাও। ঠিক এমনই সময়ে তাবুক যুদ্ধের ঘন্টা দামামা বেজে গেল। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন প্রখর রৌদ্র, আপনারা জানেন আরব দেশে কত তাপমাত্রা থাকে। এর মধ্যে যদি তাপমাত্রা আরো বেড়ে যায়, সেদিনের তাপমাত্রা 50 ডিগ্রি বা তার চাইতেও বেশি বেড়ে গিয়েছিল। এই তাপের কারণে হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন অসুস্থ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান ছাড়েন নাই, ওই অবস্থায় যুদ্ধ চলতে থাকলো। তিনি অসুস্থ অবস্থায় যুদ্ধ চালিয়ে গেলেন। এইভাবে যুদ্ধ শেষ হলো। অনেক সাহাবী আহত হলেন, অনেকে শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন সাহাবীদের সঙ্গে ফিরে আসলেন। কয়েকদিন পরে এই অবস্থায় তিনি ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন ওই ময়দানে যারা শহীদ হয়েছে, যদিও সে বাড়িতে আসার পরে ইন্তেকাল করেছে, তাদের যেই মর্যাদা আব্দুল্লাহ যুল বাজাদাইনের সেই একই মর্যাদা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ যুল বাজাদাইনের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আমি নিজ হাতে গোসল করাবো। আল্লাহর রাসূল নিজের হাতে গোসল করালেন।
নিজে কাফনের কাপড় পরাইলেন এবং নিজে জানাজা পড়াইলেন, নিজে কবরে নামলেন। এই কবর দেওয়ার পরে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদাইনের প্রতি আমি নবী রাজি আর খুশি, আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম। এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের প্রতি তুমি রাজি আর খুশি হয়ে যাও। এ আমার কলিজার টুকরা সন্তান, তোমাদেরকে বলবো, তুমি কিসের নেশায় কিসের পেশায় ঘুরছ, জীবন বরবাদ করে দিচ্ছ? তুমি তো ইমানদারের সন্তান, তোমার ইমানটা হওয়া দরকার এমন মজবুত। যদি এমন মজবুত ইমান গ্রহণ করতে পারো, তাহলে তোমার জিন্দেগি দুনিয়ার জীবন হবে সুখময়, আখিরাতের জীবন হবে তোমার সুখময়। তুমি ইন্তেকাল করতে দেরি হবে, আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো জান্নাতি হতে দেরি হবে না। ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। বাকি 5 মিনিট আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, সত্যের পক্ষে থাকো, সত্যের পক্ষে সাক্ষী দাও। সত্য প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন যৌবন অর্থ সম্পদকে তুমি বিসর্জন দাও। আল্লাহর রাজি আর খুশি করার জন্য নিজের যা কিছু আছে সব কিছু নিয়ে সময় মতো প্রয়োজন মতো ময়দানে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। তৈরি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, যদি এই কাজ করতে পারো, আমি তোমার ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা যে আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, সাদকা করো, দান করো, যত ইবাদত করো, এগুলোর মধ্যে যত ভুল হয়ে যায় সব ভুলগুলা সংশোধন করব। তোমাদের যত গুনাহ হয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করতে পারি, সদা সত্য কথা বলতে পারি, সত্যের পক্ষে অবস্থান করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার আমলের ত্রুটি দূর করে দিবেন আর গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াইসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুতরাং আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জীবনে চলতে গিয়া যত গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন, যদি এই 2 শর্ত পালন করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য মুহতারাম, আসেন জীবনে যতদিন বেঁচে থাকবো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে সত্য বলে আর সত্যের পক্ষে থাকে, এই সত্য তাকে নেকের পথ দেখায় আর নেক একজন মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে গুনার দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে কি করে? জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং গুনাহ ছাড়বো, নেক ধরব। যদি এই কাজ আমরা করতে পারি, আজকের আশা বসা এবং এই ওয়াজ শোনা আমাদের জন্য সার্থক। ঠিক কিনা? তাহলে আজকে থেকে নিয়ত করি, গুনাহ ছাড়বো, নেক আমল ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।